নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক করা যাচ্ছে। তো আপনি আপনার নিজের মোবাইল ফোন দিয়ে কিভাবে অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এছাড়াও বন্ধুরা, ভিডিও শেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেতে। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই আপনি আপনার ফোনের গুগলে যাবেন। গুগলে গিয়ে টাইপ করবেন socialsecurity.wb.gov.in। এটা লিখে সার্চ করার সাথে সাথেই অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। এবং প্রথমে আপনারা জানেন, এটা আগেও আপনারা করেছেন, প্রথমে জেলা নির্বাচন করবেন, তারপরে মোবাইল নাম্বার দিবেন এবং রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করে ওটিপি আপনার মোবাইলে যাবে। সেই ওটিপি দিয়ে আপনি সাবমিট করবেন। সাবমিট করার সাথে সাথেই বন্ধুরা, সাবমিট করার সাথে সাথেই আপনি আপনার অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস দেখতে পাবেন। এখানে রেজিস্ট্রেশন আইডি নাম্বার দেখতে পাবেন, হেড অফ দ্য ফ্যামিলির নাম দেখতে পাবেন এবং কত তারিখে আপনি ফর্মটা ফিল আপ করেছিলেন তার ডেট দেখতে পাবেন। এরপরে আসি, কতজন মেম্বার আপনার অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ বা আবেদন করেছিল তাদের নাম দেখতে পাবেন। তো এখানে আপনি দেখুন, এখানে অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন কিন্তু এখানে রিজেক্ট দেখাচ্ছে, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু এই দুই ক্যান্ডিডেট পায়নি। এই রকম বন্ধুরা অনেকেরই রিজেক্ট আসছে। মানে একটা পঞ্চায়েতের আন্ডারে হয়তো 400 থেকে 500 জন অন্নপূর্ণা যোজনা টাকা পেয়েছে, বাদ বাকি সম্পূর্ণ রিজেক্ট, বেশিরভাগই রিজেক্ট। তো বন্ধুরা, এই রিজেক্ট হওয়ার কারণ কি? তো বন্ধুরা, সঠিক এর কারণ কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি এবং এখানে কিন্তু এডিট অপশনও এখনো দেয়নি। তবে যেটুকু শোনা যাচ্ছে, কিছুদিন পর কিন্তু এডিট অপশন চালু হবে, তখন আপনারা অবশ্যই এডিট করতে পারবেন। তবে আরেকটি বিষয় জানা যাচ্ছে, সেটি হলো যে পঞ্চায়েত অফিস লেভেল এবং বিডিও অফিসের লেভেলে খুব কম সংখ্যক ম্যানুয়ালি এটা ভেরিফিকেশন করা হয়েছে। বাদ বাকি এআই দিয়ে, ইন্টারনেটের এআই দিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে কিন্তু এটা ভেরিফিকেশন করা হয়েছে। এই জন্য এখানে অনেক ভুলভাল হয়েছে। এমনও ক্যান্ডিডেট আছে যাদের 10 লক্ষ টাকার বেশি ইনকাম ইয়ারলি, তারা অন্নপূর্ণা যোজনা টাকা পেয়েছে। আবার এমন আছে যার 5 কাঠা জমি, যে খেটে খাওয়া মানুষ, তার রিজেক্ট হয়ে গেছে সামান্যতম ভুলের জন্য রিজেক্ট। বেশিরভাগ অনেক ভুল হয়েছে, যার জন্য অনেকেই এই অন্নপূর্ণার টাকা থেকে কিন্তু বঞ্চিত। তো বন্ধুরা, আপনারা আর 4-5টা দিন অপেক্ষা করুন, এডিট অপশন চালু হবে, তখন কিন্তু পুনরায় এডিট করবেন। তবে এবার আর নিজে থেকে এডিট করবেন না, এবার পঞ্চায়েত অফিসে লাইন দিয়ে এডিট করাবেন। যদি টাকা না পায় তারা দায়বদ্ধ থাকবে, কারণ এই সুবিধা কিন্তু আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন যে এই সুবিধা সমস্ত মানুষদের জন্য যারা আর্থিকভাবে দুর্বল। তো বর্তমানে আর্থিকভাবে দুর্বল কিন্তু বহু মানুষ রয়েছে, তারা আজকে বঞ্চিত। এই যে 2 মাস তারা টাকা পেল না, 2 মাসের টাকা থেকে তারা প্রত্যেকেই বঞ্চিত। তো যাই হোক, আপনারা কয়েকটা দিন অপেক্ষা করে যান, 4-5টা দিন, এরপরে আশা করি এডিট অপশন এসে যাবে। তো এডিট এবার আশা করি আপনারা বুঝতেই পারছেন যে পঞ্চায়েত অফিসে গিয়ে এডিটটা করাবেন, যে ভুল হয়েছে আপনি ঠিক করে দিন, কারণ নিজে থেকে করতে গেলে আবার সেটাকে রিজেক্ট করে দেবে। এই জন্য পঞ্চায়েত অফিসে গিয়েই কিন্তু আপনারা ওইটাকে এডিট করাবেন। সো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আমরা প্রত্যেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।